প্রতিজ্ঞা করেছিলেন বিএনপি ক্ষমতা না এলে আর ভাত খাবেন না। সেই প্রতিজ্ঞার পরে কেটে গেছে দীর্ঘ প্রায় ১.৫ যুগ। ৮০ বছর বয়সী বিএনপি ভক্ত ইনু মিয়া যেন ভাত খাওয়ার কথা ভুলে গেছেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় ফিরেছে, আর সেই সঙ্গে ভাতও মুখে তুললেন ইনু মিয়া। বিএনপি নেতা শরীফুল আলম একসময় কথা দিয়েছিলেন, দল ক্ষমতা এলে তিনি নিজের হাতে ইনু মিয়াকে ভাত খাওয়াবেন। সময়ের পরিক্রমায় শুধু দলই ক্ষমতায় আসেনি, তিনিও হয়েছেন সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। প্রতিশ্রুতি রক্ষা করে অবশেষে নিজের হাতে ভাত খাইয়ে ইনু মিয়ার ১৭ বছরের জমে থাকা অভিমান ভেঙে দেন তিনি। এর আগে দীর্ঘ সময় ধরে কলা, বিস্কুট ও শুকনো খাবার খেয়ে দিন কাটিয়েছেন এই বৃদ্ধ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সকাল পুরি সিঙ্গারা বড়া বিস্কুট মিষ্টি মাছ আছে রুটি বুড়ি সকাল কিছু আমরা বিভিন্ন মাছ বিনতে মাছ হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাসিন্দা ইনু মিয়া পেশায় একজন দিনমজুর। পড়ালেখা না জানলেও রাজনৈতিকভাবে সচেতন এই মানুষটির জীবন জুড়ে ছিল দলটির প্রতি অগাধ ভালোবাসা। ঘটনার সূত্রপাত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে। নিজ কেন্দ্রে ভোট দিতে গেলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাধার মুখে পড়েন ইনু মিয়া। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তাকে লাইন থেকে টেনে বের করে মারধর ও অপমান করা হয়। সেই অপমানই তার জীবনে বড় এক সিদ্ধান্তের জন্ম দেয়। উনি ভোট দিতে গিয়েছিলেন, উনি ভোট দেওয়ার সময় ওনাকে আওয়ামী সন্ত্রাসীরা ওনাকে লাইন থেকে টেনে মারপিট করে বের করে দেয়। এরপর থেকে উনি প্রতিজ্ঞা করেন যে যতদিন পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত উনি ভাত খাবেন না। ক্ষোভ আর অভিমানে তখনই তিনি শপথ নেন, যতদিন না বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসবে এবং শরীফুল আলম এমপি নির্বাচিত হবেন, ততদিন তিনি অন্য স্পর্শ করবেন না। পরিবারের সদস্য, প্রতিবেশী, এমনকি পরে শরীফুল আলম নিজে গিয়ে অনুরোধ করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। অবশেষে ১৭ বছরের সেই প্রতিজ্ঞার অবসান হলো। ভাতের প্রথম লোকমা মুখে তুলে যেন শুধু ক্ষুধাই নয়, মিটে গেল এক দীর্ঘ প্রতীক্ষা, এক অনড় বিশ্বাসের গল্প। তারেক আজিজ খান, এনপিবি।